আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আফ্রিদিকে গ্রেপ্তার করার পরে অনেকে অনেক ভিডিও করতেছে। আমিও একজন ইউটিউবার, যদি বড় ইউটিউবার না হয়, ছোটোখাটো ইউটিউবার, তারপরও আমার একটা অভিযোগ আছে। আমার যে ইউটিউব চ্যানেলটা আগে যেটা নষ্ট হয়েছে সেটাও মুক্তা টিভি ছিল, এখন আবার সেম টু সেম এটার মধ্যে করে আবার মুক্তা টিভি নাম দিয়েছি। তো এই হচ্ছে আমার আগের যে ইউটিউব চ্যানেলটা। সে যখন তার মাকে নিয়ে ভিডিও বানাচ্ছিল তখন আমি একটা কমেন্ট করেছিলাম যে মাকে নিয়ে কেউ এইভাবে ভিডিও বানালে ভালো চোখে দেখবে না। এতটুকু বলার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল কীভাবে কেউ ফেলেছিল আমি নিজেই জানি না। অথচ ইউটিউব চ্যানেলটা যদি আমার এখন থাকতো আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। যাই হোক, তারপরে বলি, শহীদ আফ্রিদিকে শহীদ আফ্রিদিকে শহীদ আফ্রিদিকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেরকমভাবে গ্রেপ্তার করা হোক তাও আমি চাইনি। গ্রেপ্তার যেহেতু হয়েছে, আমি আইন প্রশাসনের লোককে বলবো যেন ওনাকে অত্যাচার বেশি না করে তাকে অতি শীঘ্রই ছেড়ে দেওয়া হোক। কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশে একজন সুনামধন্য ব্যক্তি। তার বাবা মা কি আসলে সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না, কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব ভালো। এই হিসাবে আমি বলতে চাই যে আপনি আবারও চলে আসুক, আমাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরে ফিরে আসুক। আর আমার যে আইডিটা, এই হচ্ছে আমার এই আইডিটা, যদি পারেন কীভাবে ঠিক করতে হবে সলিউশন দেবেন দয়া করে। আর আপনিকে বলবো কখনো কোনো দলীয় সরকারের পাওয়াচাটা গোলামি করার দরকার নেই। যদি পাওয়াচাটা গোলামি করেন তো এরকম পরিস্থিতি হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে থাকতে হবে, এটাই বাস্তব, মেনে চলতে হবে। যদি আপনাকে সরকারকে বলছি এখন আবার আসবেন জানি, তারপরেও এমনভাবে আসেন যাতে কোনো মানুষের মনে দুঃখ না আসে। সবাই যেন শহীদ আফ্রিদিকে নিয়ে আগের মতোই সুন্দর করে কন্টেন্ট ক্রিয়েটর একটা টিম বানিয়ে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করা হোক। শহীদ আফ্রিদি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, শুধু দেশে না ভারত সরকারের বিভিন্ন দেশে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর করছে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য। এই ক্ষেত্রে বলতেছি শহীদ আফ্রিদিকে তাড়াতাড়ি ছাড়া হোক, এটাই আমার প্রাণের দাবি। আর শহীদ আফ্রিদি ভাইয়ের টিম যারা আছে সবাইকে বলবো, আপনার মাকে নিয়ে যে কমেন্টটা করছিলাম সেটা তো নষ্ট হয়ে গেছে, আর যদি পারেন আমাকে গাড়িটা ফিরত দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শহীদ আফ্রিদির শুভকামনা। শহীদ আফ্রিদির জন্য রইল অবিরাম ভালোবাসা। আল্লাহ হাফিজ।